তো আমরা কন্ট্রোলারে আরেকটা নেই অ্যাকশন, পাবলিক অ্যাকশন রেজাল্ট দিলাম, সেভ, রিটার্ন ভিউ। আমরা একই সাথে বাকিটাও লিখে ফেলি। পোস্ট ডান। হয়ে গেল। আমরা আবার HTML হেল্পার দিয়ে একটা ফর্ম বানাবো, কিন্তু একটু অন্যভাবে ইউজ করবো। আমরা দেখি ওরা আসলে কিভাবে করছিল। দেখেন তো, আমরা যে লিখছি লেভেল, তারপর এখানে লিখে দিয়েছিলাম সাপোজ ইউজার নেম, ওরা কিন্তু এরকম করে নাই। তাহলে লিখছে লেভেল ফর, তারপরে এরকম একটা এক্সপ্রেশন দিছে। তো সেই এক্সপ্রেশনে আবার একটা সুবিধা আছে, ডট দিলে আমাকে সাজেশন দেয়। তো দেখেন এখন কিন্তু আমার সম্ভাবনা, ভুল হওয়ার সম্ভাবনা আরো কমে গেল, যে এইটার বাইরে আমি কিছু দিতে পারবো না। যদি দেই তখন এরর। প্রপার্টি নাম ছাড়া অন্য কিছু দিলে এরর দিবে। তাহলে ডট দিয়ে যে আমি এখানে কারো প্রপার্টি দেখতে পাচ্ছি, সেটা কোথাও না কোথাও বলা আছে। কিভাবে বলতে হয় আমরা গত দিনে দেখছি অলরেডি। উপরে আমাকে মডেলটা ডিক্লেয়ার করতে হবে। তার মানে আমি এই যে ডট দিয়ে দেখতে পাচ্ছি ইউজার নেম, সেটা হচ্ছে লগ ইন ভিউ মডেল বলে একটা ক্লাস লেখা আছে, সেই ক্লাসের প্রপার্টি। এই যে দেখেন। তারপরে যে ডট দিয়ে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, ডট দিয়ে রিমেম্বার মি দেখতে পাচ্ছি, সবগুলো এখানকার। আমি আবার যাই, এই যে পাসওয়ার্ড রিমেম্বার মি সবগুলো এখানে। তো আমরাও এরকম করে এবার একটা এমপ্লয়ির জন্য ফর্ম বানাবো। তো আসলাম, প্রথমেই আমাদের চিনাই দিতে হবে মডেল, আমাদের ক্ষেত্রে এমপ্লয়ি, ডান। ফর্ম শুরু করব ইউজিং HTML begin form। তো আগের মতো টেবিল বানায় নেই, td। তারপর এখানে আমাদের ফিল্ড সেট লিজেন্ড, তো এমপ্লয়ি সাপোজ দিলাম এমপ্লয়ি সেভ, অথবা এটাও দিলাম এমপ্লয়ি রেজিস্ট্রেশন। ডান। তো আমরা প্রথমেই নিব লেভেল, HTML লেভেল ফর, একটা এক্সপ্রেশন ওকে বলতে হবে। প্রথম লেভেলটা হচ্ছে নেমের জন্য, শেষ। তারপর HTML টেক্সট বক্স ফর, প্রথম টেক্সট বক্স কার জন্য? এখানে আপনারা জানেন এটা আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি কখনো এম দিলাম, কখনো এক্স দিলাম, আবার অন্য কিছুও দিব। তো আমাদের নেমের পর কি ছিল? জেন্ডার, তারপর ইমেইল। আমি লেভেলগুলো একটু আগে লিখে ফেলি। HTML লেভেল ফর দিলাম মডেল, মডেল ডট জেন্ডার, HTML লেভেল ফর জেন্ডার উপর ছিল ইমেইল, ডট অ্যাড্রেস। আমি এটাকে একটু কপি করি, যেহেতু লেভেল বসাচ্ছি। অ্যাড্রেসের পর পাসওয়ার্ড, আর তো কিছু নাই। আচ্ছা, ডিপার্টমেন্ট ছিল, কোন জায়গায় ছিল ডিপার্টমেন্ট? অ্যাড্রেসের আগে, তাহলে ডিপার্টমেন্ট দেই, ডিপার্টমেন্ট, ডান। জেন্ডারের ক্ষেত্রে আমাদের আবার চলে এসেছি। তো আমাদের এখানে দরকার রেডিও বাটন। তো রেডিও বাটন ফর, আমরা রেডিও বাটন নিচ্ছি জেন্ডারের জন্য। আগের মতো কমা দিয়ে দিয়ে ভ্যালু দিব। মেইল লিখলাম, ফিমেল, ডান। তারপর ইমেইল,
td html dot text box for email ডান। তারপর আবার চলে আসে html dot drop down list for drop down টা ডিপার্টমেন্টের জন্য। তারপর আমরা কি করতাম, নিউ সিলেক্ট লিস্ট। তো তারপর এখানে আমি ডাটা দিব, আমি আগের মতো লিখে ফেলি ভিউ ব্যাগ ডট ডিপার্টমেন্ট, এবং এটা থাকবে কোড, এবং টেক্সট হিসেবে থাকবে নেম। এর বাইরে যদি আমরা চাই তাহলে আবার দিলাম সিলেক্ট ফাঁকা, ডান। টিডি কই গেল, টিডি, হ্যাঁ ঠিক করে ফেলছি, সরাই ফেলছি। ওকে, তো নেক্সট ডট টেক্সট এরিয়া ফর অ্যাড্রেস, এবং ডট পাসওয়ার্ড ফর পাসওয়ার্ড। সবার শেষে আমাদের দরকার টিআর টিডি, তো এখানে লাগবে বাটন টাইপ সাবমিট, তারপর এখানে একটা ভ্যালু, ডান। আচ্ছা, আমরা ভিউ ব্যাগে ডাটাটা পাস করি নাই, তাহলে আমাদের এই লাইনটা দরকার হবে। তো একবার গেটে আরেকবার পোস্ট, ডান। চলে আসলো, আগে যেরকম ছিল একদম একই রকম ফর্ম, দেখেন কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আমাদের আগে যেটা বানাইছি ইন্ডেক্স। বাটনের ক্ষেত্রে একটাতে রেজিস্টার লিখছি, একটাতে সেভ লিখছি, দ্যাটস ইট। পেজ সোর্সে যান, আগের মতো আইডি নেম, নেম একই, তারপর আইডি জেন্ডার, নেম জেন্ডার, আইডি ইমেল, নেম ইমেল। ডিপার্টমেন্টের ক্ষেত্রেও একই, প্রথমে সিলেক্ট যেটার কোনো ভ্যালু নাই, তারপর বাকিগুলো কোড একই। তো এটা যদি আমরা পোস্ট করি, ডিবাগ পয়েন্টার দিয়েছে একটা, এটা দেয়া আছে, আমরা একটা সিলেক্ট করলাম, কিছু একটা দিলাম, তো সেভ ক্লিক করলাম, কল চলে আসলো, তাই না? তো ডাটা সব ঠিকঠাক বাইন্ড হয়ে গেল, ডান। আচ্ছা, কিছু ফাঁকা রেখে যাইতে পারবে না ইউজার, সেভ বাটনে ক্লিক করবে, তো ক্লিক করলে আমাকে আসতে দিবে না, অথবা সামহাও আমাকে মেসেজ দেখাইতে হবে। কিভাবে করব? ভ্যালিডেশন, যে করে ভ্যালিডেশন লিখবো, তাই না? ওকে, তো আমরা লিখবো না, আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, খুব ইন্টারেস্টিং। আমরা বলে দিলাম নেমটা রিকোয়ার্ড, নেমটা রিকোয়ার্ড আমি বলে দিচ্ছি। ওকে, তো নেমটা যে রিকোয়ার্ড বললাম, তার মানে আমি মোটামুটি একটা ধারণা করতে পারতেছি এটা না দিয়ে ইউজার যাইতে পারবে না, প্রথম কথা। তো না দিয়ে গেলেই ইউজারকে একটা মেসেজ দেখাবো, তো মেসেজ দেখানোর জন্য একটা জায়গা দিতে হয়। আমি আরেকটা টিডি নিচ্ছি, আমি দিলাম HTML ভ্যালিডেশন মেসেজ ফর, কার জন্য দিব? এটা হচ্ছে নামের জন্য, আমরা আপাতত একটা দিয়ে দেখি। আমরা একটা ভ্যালিডেশন মেসেজ দেখানোর জায়গা দিছি, কার জন্য ভ্যালিডেশন? নেমের জন্য, ফাইন। রান করলাম, ওকে আসলো। আমরা সেভ বাটনে ক্লিক করলাম, পোস্ট হয়ে গেল। অনেকের একটু মনও খারাপ হইলো, আমরা কন্টিনিউ দিলাম,
তার মানে ভ্যালিডেশন চেক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা সার্ভার সাইডে, কোনোভাবে আমাকে সেটা ক্লায়েন্ট সাইডে আনতে হবে, তাই তো? আচ্ছা, তো সেটাও আমরা নিয়ে আসি। কোথায় লিখি আমরা জাভাস্ক্রিপ্ট jQuery, কোথায় লিখি? ফর্মে, বডির আগে। ওকে, ফাইন। তো আমরা নিজেরা কিছুই লিখবো না, আমরা কয়েকটা ফাইল টেনে এনে ছেড়ে দেবো। স্ক্রিপ্টে গেলাম, আপনারা অলরেডি জানেন আমরা একটা এমভিসি প্রজেক্ট শুরু করলে বাই ডিফল্ট সেখানে jQuery থাকে, চাইলে সেটা আপডেট করে নিতে পারি, আমার আপাতত দরকার হচ্ছে না। দিলাম jQuery, তারপর দিলাম jQuery ভ্যালিডেট। এইটুকু লেখার পরে আমি জানি আমাকে লিখতে হয়। ওকে, সেই কাজটাও মাইক্রোসফট করে দিছে। একটা ফাইল বানানো আছে jQuery ভ্যালিডেট আনঅবট্রুসিভ, খুব কঠিন একটা নাম, তো নাম তো মুখস্থ করার কিছু নাই, এটাকে এনে ছেড়ে দিলাম। দেখেন ওদের ফাইলের নেমিং কনভেনশনগুলো দেখেন, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন কে কার উপর ডিপেন্ড করে। ভ্যালিডেট যে লিখবেন তার জন্য কি লাগে? jQuery লাগে। আনঅবট্রুসিভ যে ইউজ করবেন তার জন্য কি লাগে? ভ্যালিডেট লাগে, jQuery লাগে। ভেরি ইজি। দিলাম, আসলো, সেভ বাটনে ক্লিক করলাম, আর কল গেল না, ডান। হ্যাঁ, কি কালো রঙের পছন্দ হচ্ছে না? ওকে, কি পছন্দ হচ্ছে কালো রঙের? হচ্ছে না। আচ্ছা, আমরা লিখবো না, সেটাও লেখা আছে। সিএসএস কোথায় থাকে? কন্টেন্ট। কন্টেন্ট সাইট সিএসএস নামে একটা সিএসএস লেখা আছে, নিয়ে আসলাম, আমার পেজটাকে রিফ্রেশ করলাম, হয়ে গেল। আর টেক্সট বক্স সহ আপনাকে লাল করে দিচ্ছে। আগে বললাম আপনারা এই মজাগুলো পাইতেন না, নিজেরা যে লিখতে পারেন। আমি যদি প্রথমে এটা দিয়ে দিতাম, এটা কেন কাজ করে আপনারা কিন্তু বুঝতেন না। ভ্যালিডেটর কাজ কি, সেটা দিয়ে কি করা যায়, এগুলো আপনারা বুঝতে পারতেন না। ভিউব্যাক দিয়ে কেমনে ডাটা পাস করে, ওই জিনিস না বলে যদি আপনাদেরকে সরাসরি আজকে ড্রপ ডাউন লিস্টে ভিউব্যাক পাঠিয়ে দিতাম, কিভাবে বুঝতেন? আচ্ছা, তো এই মেসেজটা অনেকের পছন্দ হচ্ছে না, ভাই এটা কি ধরনের কথা, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা বলে দেই, এটা আবার লেখা না, এটা আপনাকে লিখতে হবে। রিকোয়ার্ড, আমি বলতেছি এরর মেসেজ, প্লিজ এন্টার ইয়োর নেম, ডান। হয়ে গেল। ওর রেড কালার হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, তাছাড়া ও একটু উপর থেকে নিচে নামায় নিয়ে আসছে, তাহলে ওরটা বাদ দিয়ে দিই। ওরটা বাদ দিয়ে দেখি আমরা নিজেরা লিখতে পারি কিনা। স্টাইল, তো আমরা বললাম ফিল্ড ভ্যালিডেশন এরর, এটার কালার রেড এবং এটার ফন্ট স্টাইল ইটালিক। কত ইজি করে দিচ্ছে প্রোগ্রামিং, দেখছেন? মনে হচ্ছে অন্য কিছু করতে হবে, প্রোগ্রামিং করে বেশি দিন পার পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাও আমরা করবো আজকে, মন খারাপ করার কিছু নাই। আচ্ছা, তো আমরা প্রথমে বলি সবগুলো রিকোয়ার্ড, তাহলে আমাদের কি কি করতে হবে এখন বলেন? লিখে দিব, শেষ। তাহলে এটাকে বসায় দেই, দিলাম। প্রতিটা প্রপার্টির উপরে লিখতে হবে, প্রতিটা প্রপার্টির উপরে। তো এটা দিলাম, প্লিজ সিলেক্ট জেন্ডার, ইমেল দিলাম, প্লিজ এন্টার ইউর ইমেল, ডিপার্টমেন্টেও চেঞ্জ করলাম, সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট, এন্টার ইউর অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো আচ্ছা, বাকিগুলো দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? কুইক বলতে হবে।
টিডি না, টিডি ক্লিয়ার আনসার না, অন্য কিছু। মেসেজ দেখানোর জায়গা দেই নাই। ওকে, তো মেসেজ দেখানোর জায়গা দেই নাই, এটাকে কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে ভ্যালিডেশন মেসেজ ফর জেন্ডার, ইমেইল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, পাসওয়ার্ড। ডান। যখনই সিলেক্ট করবেন তখনই চলে যাবে, যখনই অন্য কিছু দিবেন তখনই চলে যাবে, যখনই আবার ফাঁকা ভ্যালু দিবেন সিলেক্টেড ডিপার্টমেন্ট। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট, ইউজারকে আমরা বললাম ভাই তোমার নাম 10 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। প্রথমে বললো রিকোয়ার্ড, তো আমি নাম লেখা শুরু করলাম, যখনই আমি 10টার বেশি গেলাম তখনই আমাকে মেসেজ দেওয়া শুরু করলো। ঠিক আছে, 10টার বেশি যেহেতু দিতে দিব না, তাহলে আমরা বললাম ভাই তোমাকে তো মিনিমাম 5টা দিতে হবে। শেষ। তো প্রথমে বললো রিকোয়ার্ড, আমি লেখা শুরু করছি, সে বলছে 5 থেকে 10-এর ভিতরে হওয়া লাগবে। আমি সামনের দিকে আগাইলাম, 4, 5 চলে গেল, 6, 7, 8, 9, 10, আবার 11টা দিলে মেসেজ দিয়ে দিই। মেসেজটা যদি পছন্দ না হয় তাহলে সেটাও আমরা লিখে দিতে পারি। তো আমরা বলি এরর মেসেজ, ইয়োর নেম should be 5 to 10 characters long। আমরা আমাদের মতো একটা মেসেজ দিলাম, আপনারা আরো সুন্দর করে মেসেজ দিবেন। তো কেউ লেখা শুরু করলো, বাইরে চলে আসলো, 5 থেকে 10 হওয়া লাগবে, 10-এর বেশি গেল একই মেসেজ। ওকে, নেক্সট ভাই এখানে তো নেম দেখাচ্ছেন, এটা যদি অন্য কিছু দেখানো যেত, যদি এমপ্লয়ি নেম দেখাতে পারতাম, খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে গিয়ে চেঞ্জ করে দেয়া, এই জায়গায় চেঞ্জ করে দেয়া। বাট সেটা খুব বেশি ভালো উপায় না, কারণ আমরা যত জায়গায় তাহলে এখন এমপ্লয়ির নেম প্রপার্টিটার জন্য লেভেল লিখতে যাব, তত জায়গায় আমাকে ম্যানুয়ালি লিখতে হবে। তো সবচেয়ে ভালো একটা উপায় আছে, এখানেই বলে দেয়া ডিসপ্লে নেম, আমরা বললাম এমপ্লয়ি নেম। যত জায়গায় আপনি এবার লেভেল ফর নেম লিখেন তত জায়গায় সে আপনাকে এমপ্লয়ি নেম দেখাবে, শুধু নেম আর দেখাবেন। বলেন কোনটা? আচ্ছা লেভেল বাদ দেয়, তাহলে দেখি কি হয়। একজন খুব ভালো একটা প্রশ্ন করছে, লেভেলটাকে আর দরকার আছে কিনা। এই লেভেলটা দিচ্ছেন দেখি তো আপনাকে লেভেল দেখাচ্ছে, না দিলে কোথায় দেখাবে? আপনি বলছেন এখানে আপনার দরকার এমপ্লয়ির নেমটা, নেমের জন্য যে লেভেল, তো সেটা দিচ্ছেন দেখি তো আপনাকে এমপ্লয়ি নেম বলছে, নাহলে তো বলতো না। ওকে ফাইন। তো একজন অলরেডি অনেক আগেই বলা শুরু করছে ভাই ইমেইলের ভ্যালিডেশন। আচ্ছা দেখি, রেগুলার এক্সপ্রেশন নাম শুনছেন? কোথায় পড়ছিলেন মনে আছে? কোথায় কোথায়? থিওরি অফ কম্পিটিশন। তো সার্চ দে রেগুলার এক্সপ্রেশন ইমেইল সি শার্প, বেস্ট রেগুলার এক্সপ্রেশন, যে কোনো উপায় আমাদের জন্য বেস্ট।
তো এখানে কি হয়, আমার গবেষণা করার সময় নাই, আপনাদের যদি সময় থাকে করতে পারেন, আপনারা মুখস্থও করে নিতে পারেন, যদি মনে হয় গুগল করলে অপমানিত হবেন। ওকে, তো এটাকে অফ করি। রেগুলার এক্সপ্রেশন, ও আমার কাছে কি চায়, স্ট্রিং প্যাটার্ন। তার মানে এই প্যাটার্নটা, আমি যে প্যাটার্নটা কপি করে নিয়ে আসলাম, এটা ওকে স্ট্রিং ফরম্যাটে দিতে হবে। আমি দিয়ে দেই, দিলাম। তো এখানে মাঝখানে কিছু এসকেপ ক্যারেক্টার আছে, তো সেইগুলো নিয়ে মাথা ব্যথা করতেছে। আমি তাকে বলে দিব যেগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, উপায় কি, ভার্বাটিম, ডান, দিয়ে দিলাম, শেষ। তো আমি এবার একটা কিছু লিখে আসি, সাপোজ দিলাম, দিয়ে চলে আসলাম। ওর কি দোষ, ওর মেসেজটা শুধুমাত্র এতটুকু, বাকি পুরোটা কিন্তু আপনার মেসেজ, আপনি যেটা লিখে দিচ্ছেন। ইউজারকে তো এরকম ভয় দেখানো যাবে না, তাহলে আমরা মেসেজ বলে দিই। আমরা ওকে বলে দেই যে তোমার মতো মেসেজ দরকার নাই, আমি মেসেজ দিব। তো এরর মেসেজ আমি দিলাম, প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল, ডান, ভ্যালিড, ওকে। তো দিলাম, আসলাম, এন্টার এ ভ্যালিড ইমেল এট মেইল। তো যে কুয়েরি দিয়ে যখন আপনারা ভ্যালিডেশন করছিলেন, তখন কিন্তু এটাকেও সে ভ্যালিড ইমেল বলতো, খেয়াল করছেন কিনা, তাই না? সেটা আপনারা প্রেজেন্টেশনের সময় বলেন নাই। ওকে, তো এখানে আপনি ডট দিয়ে কিছু না লেখা পর্যন্ত সেটা ভ্যালিড বলবে না, কারণ রেগুলার এক্সপ্রেশনটা এমনভাবেই লেখা। ওকে, ডান, আমাদের ইমেল ভ্যালিডেশন শেষ। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলতে চাই ইউজারকে যে এটা 6 থেকে 10 এর বেশি হওয়া যাবে না। আমি কপি করে নিয়ে আসি উপরেরটা। কি লাগবে এটা, তাহলে এখানে আমাদের, আমরা একটু আগে লিখছিলাম স্ট্রিং লেন্থ দিতে হবে, যদি মিনিমাম দিতে চাই তাহলে মিনিমাম 6। আমি ওইটাকেই কপি করে আনলাম, মিনিমাম হচ্ছে 6। তো ইয়োর পাসওয়ার্ড শুড বি 6 to 10 characters long. কম্পেয়ার, আচ্ছা ঠিক আছে, কম্পেয়ার না দিলে যেহেতু ওনার মন খারাপ হচ্ছে দিয়ে দেবো। 3টা দিলাম, বললো 6 থেকে 10, 4 5 6 চলে গেল। আর একটু বেশি যদি দিয়ে দেই আবার চলে, ফাইন। তো একজন অলরেডি বলে দিচ্ছে ভাই কম্পেয়ার পাসওয়ার্ড, তাহলে আমরা নিয়ে আসি স্ট্রিং। তো আমি নতুন আরেকটা প্রপার্টি নিলাম, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি বলে দিচ্ছি এটা রিকোয়ার্ড, প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড। আমার একটা ফিল্ড দরকার, তাহলে আবার পাসওয়ার্ডটাকে নিয়ে এসে কপি করে কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ফর কনফার্ম পাসওয়ার্ড, ভ্যালিডেশন মেসেজ, কনফার্ম পাসওয়ার্ড, ডান। তো এখনো পর্যন্ত সে শুধুমাত্র আমাকে রিকোয়ার্ড এটাই বলবে, এর চেয়ে বেশি কিছু বলবে না, রিকোয়ার্ড বলবে। তো কনফার্ম পাসওয়ার্ড আমরা এইভাবে দেখতে চাই না, মাঝখানে স্পেস দিয়ে দেখতে চাই। কি চেঞ্জ করতে হবে, ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা অলরেডি একজন বলছে ভাই কম্পেয়ার করতে হবে, নাহলে কনফার্ম পাসওয়ার্ডের কাজ কি, সেটাও খুব সহজ দেয়া আছে। কম্পেয়ার, কম্পেয়ার প্যারামিটার হিসেবে কি চাই আমার কাছে, স্ট্রিং আদার প্রপার্টি। এটার মানে কি, অন্য কোন প্রপার্টির সঙ্গে আমি ম্যাচ করতে চাই অথবা কম্পেয়ার করতে চাই। আমার প্রপার্টির নাম কি, পাসওয়ার্ড, ডান। আচ্ছা, আমরা স্ট্রিং লেন্থটাও একটু দিয়ে আসি আগে কনফার্ম পাসওয়ার্ডে, এটা মনে হয় দেওয়া হয় না।
এটাও দিলাম। ডান। কনফার্ম পাসওয়ার্ড আলাদা দেখাইলো। তো 1 2 3 4 5 6 1 2 3 4 5 7 ম্যাচ করে নাই। যখনই ম্যাচ করবে কোনটা, হ্যাঁ সব করা যাবে, মানে সেটা আমি দেখাবো মনে করেন না। ওকে, তো আমরা একটা ডিবাগ পয়েন্টার দিয়ে আসি পোস্ট হয় কিনা দেখার জন্য। আমরা সব কিছু ভ্যালিড দেই ঠিক মতো। এমপ্লয়ি নেম, তো একটা নাম দিলাম mail@mail.com দিলাম, ডান। তো সেভ আসলো, সবগুলো চলে আসবে। আচ্ছা, আরেকটা কাজ করতে চাই একটু। আমি এই আনঅবট্রুসিভটা এখন দিচ্ছি না, ইচ্ছা করেই দিচ্ছি না। তার মানে এখন পোস্ট হয়ে যাবে, তাই না? এখন তো পোস্ট হয়ে যাওয়া উচিত। তারপর সার্ভার সাইড থেকে আমাকে আবার মেসেজ দেওয়া উচিত। আমি দিলাম সেভ, অলরেডি পোস্ট হয়ে গেল, নাল। আমি যদি কন্টিনিউ দেই তখন আমাকে বলে এরকম কথাবার্তা। তো এটা তো আমাকে পরে বলে লাভ নাই, কারণ আমি অলরেডি এখানে ডাটাবেজের কোড লেখা লিখে এসেছি, এক্সেপশন যা হয় তাও খেয়ে ফেলছি। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, ইফ মডেল স্টেট is valid, suppose model state is valid হচ্ছে একটা বুলিয়ান প্রপার্টি। তো যে মডেলটা আসে এখানে, সেই মডেলটার যতগুলো ভ্যালিডেশন আপনি লিখে রাখছেন সবগুলা কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত সে এইটুকুর ভেতর ঢুকবে না। তাহলে আমরা যদি ডাটাবেজের কোড এখানে লিখে রাখি, সাপোজ ডাটাবেজ কল করা অথবা ম্যানেজার কল করা কোড লিখলাম এই জায়গায়, তাহলে তো আমার ক্লায়েন্ট সাইডে যদি সামহাও জাভাস্ক্রিপ্ট বন্ধ করাও থাকে তাও আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। দেখেন আমরা এবার রান করি, আবার এখানে বসাই, তো সেভ দিলাম। আচ্ছা, দেখাচ্ছে না এখানে, এইখানে আবার আবার দিলাম, কল আসলো এই জায়গায়। মডেল স্টেট তো ভ্যালিড না, কারণ অনেকগুলো ভ্যালিডেশন এখনো সে ফুলফিল করতে পারে নাই। দেখেন ইজ ভ্যালিড ফলস। তো তার মানে এখানে ভেতরে যদি কোনো কোড লিখতাম সেটা হইতো না। এবার সামনের দিকে চলে যাবে, গিয়ে আমাকে মেসেজ দিবে। এবার যদি সব কিছু ঠিকঠাক মতো লিখি, @mail.com দিলাম, একটু একটু চেঞ্জ করে দিছি, অথবা দুইটা পাসওয়ার্ড দিছি কিন্তু মিলাই দেই নাই। আসলাম, সেভ, আবার ফলস, মিলাইতে পারেনি। যখন সব কিছু ঠিকঠাক দিবেন শুধু তখনই যাবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সেভ। কোনটা আসে নাই? আচ্ছা, ওকে, এটা তো আমি খেয়ালই করি না, এমন ছোট একটা নাম দিয়ে দিছি, নামই চেঞ্জ করে দিই। দেখ আমাদের ডেটাবেজে যেহেতু যাচ্ছে না, কোনো প্রবলেম নেই। তো সেভ আসলো, এবার সে ভিতরে যাবে, কিছু লিখি নাই। মডেল স্টেটের কথা বলার কারণ যেটা, সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেক করতেছি দেখে যে সার্ভার সাইডে কোনো ধরনের ভ্যালিডেশন রাখবো না, কথাটা কিন্তু সত্যি না। কারণ আমার সামহাও আমার ইউজারের জাভাস্ক্রিপ্ট ব্রাউজার থেকে অফ করা হইতেই পারে, থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে তো আমার প্রোগ্রাম এক্সেপশন দিবে, অথবা ভুল ডাটা আমার ডাটাবেজে চলে যাবে। তো আমাদেরকে দুই জায়গায় চেক রাখতে হবে। ক্লায়েন্ট সাইডে চেক করবো আমরা ইউজারের সঙ্গে ইন্টারাকশনটা ভালো হওয়ার জন্য, ইউজারকে পোস্ট হয়ে রেসপন্স আসা পর্যন্ত ওয়েট করতে হবে না। কিন্তু সে যদি জোর করে জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দেয়, সেই রেসপন্সিবিলিটি তার আমি নিতে পারবো না। তার মানে আমাকে এই জন্য সার্ভার সাইডেও চেক রাখতে হবে। আপনারা যখন বড় বড় অ্যাপ্লিকেশন বানাবেন তখন দেখবেন দুই জায়গায় চেকটা রাখা হয়, সেটা মডেল স্টেট দিয়ে হোক অথবা ইফ এলস লিখে যেভাবে করা হোক,
যে কোনো হবে। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যেগুলো করলাম এগুলোর নাম হচ্ছে ডাটা অ্যানোটেশন। কি আপনাদের প্রজেক্ট চেঞ্জ হবে আজকের পর? হইতেই পারে, সবগুলো চেঞ্জ হওয়ার পরে শুরু করবেন, তাহলে প্রজেক্টের জন্য সময় পাবেন হয়তো একদিন। এনিওয়ে, আপনারা শুরু করেন।